নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে শেয়ার করব ঘাস কাপ মাছের রেসিপি। তো ঘাস কাপ মাছ যত বড় হয় ততই টেস্টি হয়। তো এই মাছের ওজন প্রায় 4 কেজির মতো, এর জন্য মাছটা খুবই টেস্টি ছিল। তো বয়সটা আমি পরে দিচ্ছি। ভিডিওটা যখন করেছিলাম বাড়িতে এত লোকজন ছিল যে বয়সটা দিতে পারিনি, আমি পরে বয়সটা দিচ্ছি। এর জন্য বলতে পারছি যে মাছটা খুবই টেস্টি ছিল। একটু নুন হলুদ মাখিয়ে মাছকে ভাজা করে নিচ্ছি। তো অনেক দিন পর আমাদের বাড়ির সবাই একসাথে খাবো, এর জন্য এত বড় মাছ নিয়ে এসেছে আর এত রান্নার আয়োজন আমি করছি। অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। শুধু একটু করে মাছের রেসিপিটা আমি করেছিলাম, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বড় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি একদম চুলার আঁচটা বাড়িয়ে মাছ ভাজা করছি, কারণ বড় মাছ এভাবেই ভাজতে হয় আর বেশি তেলে ভাজতে হয়, নতুবা ভেঙে যায়। তো সবকটি মাছ আমি ভেজে নেব, তারপর রান্না করব টমেটো আর আলু দিয়ে পাতলা ঝোল। তো এখন কিন্তু ঠান্ডা বেশ কমে গেছে, একটু গরম পড়ে গেছে। এই সময়ে একদম নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে 25 টুকরো মাছ আছে। তো এতজনই লোক আসবে, এতজন লোক বলতে 22 জন লোক খাবে। এর মধ্যে আমি আরও কয়েক টুকরো বাড়িয়ে দিলাম, যদি আরও 1-2 জন বাড়ে। তো 25 টুকরো মাছ দিয়ে আমি রান্না করবার জন্য বেশি পরিমাণে সব কিছু নিয়েছি। আমি বেশি পরিমাণে টমেটো কেটেছি, বেশি পরিমাণে আলু কেটেছি, বেশি পরিমাণে আমি মশলা রেডি করেছি। তো দেখুন, আমি মাছ ভাজা করে নিয়ে তারপর সবকটি আলু দিয়ে দিয়েছি। একটু লবণ একটু হলুদ দিয়ে আলুকে খুব ভালোভাবে ভাজা করে নেব। তারপর আলু ভাজা নামিয়ে ওই তেলেই দিয়ে দেব আমি ফোড়নে সরষ, তারপর দেব সব মশলা। তো আলু সব ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে দিয়ে দেব মশলা। তো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর হলুদের গুঁড়া। সব মশলা দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিয়ে তারপর দিয়েছি আমি টমেটো, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে টমেটোকে কষিয়ে নেব। কষাতে কষাতে টমেটো একদম সিদ্ধ হয়ে যাবে। আমি একদম কম মশলা দিয়ে রান্নাটা করি। আদা বাটা আর জিরা বাটার পরিমাণ একটু বেশি দিয়েছি, বাকি কাঁচা লঙ্কা খুব কম দিয়েছি, কারণ খুব একটা ঝাল হবে না এই রান্নাতে। আর হলুদের পরিমাণ তো আপনারা বুঝে শুনেই দেবেন। তো তারপর দিয়ে দিয়েছি দেখুন আলু দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বেশ কিছু আলুকে আমি একদম ভেঙে দিয়েছি। ঝোলটা একদম পাতলা পাতলা হবে, কিন্তু একদম জলের মতো হবে না, এর জন্যই আমি আলুকে ভেঙে দিয়েছি। তো এবার দিয়ে দেব গরম জল, খুব বেশি পরিমাণে গরম জল দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো 1 কড়াই গরম জল দিয়েছি। তো একটু ঝোল ঝোলই হবে, কিন্তু আলু যেহেতু ভেঙে দিয়েছি ঝোলটা একদম জল জল থাকবে না। আর একটা মশলাও আছে, আদা বাটা আছে, জিরা বাটা আছে। তো রান্নাটা কিন্তু একদম হেভি হয়েছিল। তো এবার দিয়ে দেব মাছের টুকরো। তো সবকটি মাছের টুকরো আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট, গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। আর নামানোর পর দিয়েছি আমি গরম মশলা। তো যারা গরম মশলা খেতে ভালোবাসেন না তারা দেবেন না, যারা ভালোবাসেন অবশ্যই দেবেন। গরম মশলার একটা যে ফ্লেভার আছে তাতে কিন্তু এই রান্নাটা আরও বেশি ভালো হয়। আর যারা ভালোবাসেন না তারা তো দেবেন না। তো রান্না কিন্তু আমার কমপ্লিট। একদম যখন এডিটিং করছিলাম মুখে জল চলে আসছিল, দারুণ টেস্টি হয়েছিল।
তো দেখুন কত বড় সসপ্যান আমি নামিয়েছি, এত রান্না আমি করেছি একসাথে। তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। আর একটা লাইক অবশ্যই দেবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আরও ভালো ভালো রেসিপি পেতে হলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, রোজ ভিডিও দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এখানেই, বাই।